মানুষ এখন দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। আমরা দ্রুত বুঝে নিতে চাই, দ্রুত প্রতিক্রিয়া জানাতে চাই। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যেই সবচেয়ে বড় ভুলটা করি, না দেখে না যাচাই করে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনো ঘটনাকে সত্য ধরে নেই। বাস্তবতা হলো, একটা ঘটনা ভাইরাল হওয়ার পেছনে অনেক সময় সম্পূর্ণ সত্যটা থাকে না, থাকে আংশিক তথ্য, আবেগ আর কখনো কখনো বিভ্রান্তি। আমরা তখন আসল ঘটনাটা খুঁজে দেখার সময়টুকু নেই না। ফলে সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে আমরা নিজেরাই ভুল সিদ্ধান্তের অংশ হয়ে যাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে ঘিরে প্রথমে দাবি ওঠে, একটি কুকুরকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। কেউ কেউ আবার বলেন কুকুরটির পা বেঁধে তাকে দিঘিতে নামানো হয়েছিল। এই দাবিগুলো দ্রুত ভাইরাল হয় এবং ভিডিওটি দেখে অনেকেই খুব প্রকাশ করেন। তবে মাজারের খাদেম, নিরাপত্তা কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, ঘটনাটি কোনো পরিকল্পিত নির্মমতা নয়, বরং একটি দুর্ঘটনা। তাদের বক্তব্য অনুযায়ী অসুস্থ কুকুরটি কয়েকজনকে কামড়ায়। এরপর স্থানীয়রা সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দৌড়ে ঘাটের দিকে যায় এবং শেষ পর্যন্ত পানিতে পড়ে যায়। সেখানে দিঘির কুমিরটি কুকুরটিকে ধরে নেয়। সামাজিক মাধ্যমে যে ধারণা ছড়িয়ে পড়ে তা ছিল পরিকল্পিত নিষ্ঠুরতা। তবে স্থানীয়দের বক্তব্য বলছে ঘটনাটির পেছনে ছিল দুর্ঘটনা, কোনো ইচ্ছাকৃত নয়। মূল ঘটনার পূর্ণ প্রেক্ষাপট না থাকায় একেই ঘিরে তৈরি হয়েছে দুই রকম ব্যাখ্যা। কিন্তু এরকম নির্মম ঘটনা যে ঘটছে না তাও কিন্তু নয়। আমাদের আশেপাশে খেয়াল করলে দেখা যাবে এরকম আরো অনেক নির্মম ঘটনার শিকার হচ্ছে বোবা প্রাণীরা। ঢাকার মোহাম্মদপুর এলাকার মুক্তিযুদ্ধ টাওয়ারে 2025 সালের 1 ফেব্রুয়ারি একটি পোষা বিড়াল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, একই ভবনের বাসিন্দা আকবর হোসেন শিবলু বিড়ালটিকে নির্মমভাবে মারধর করেন। ফুটেজে দেখা যায় তিনি বিড়ালটিকে বারবার লাথি মারেন। এক পর্যায়ে সেটি নিস্তেজ হয়ে পড়ে। এরপরে তিনি থামেননি, বরং আরো আঘাত করে নিশ্চিত করেন যে বিড়ালটি মারা গেছে। ঘটনার পর প্রাণী অধিকার সংগঠনের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। পরে সাক্ষ্য প্রমাণ, বিশেষ করে সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্য বিবেচনা করে আদালত নিশ্চিত করে যে এটি ইচ্ছাকৃত ও নিষ্ঠুর হত্যা। শেষে 2026 সালের মার্চ মাসে আদালত অভিযুক্তকে 6 মাসের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা দেয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনো ছোট বিষয় নয়, এর জন্য আইনের কঠোর জবাবদিহিতা আছে। একই সঙ্গে এটা প্রমাণ করে সমাজ ও আইন এখন অনেক বেশি সচেতন। নীরব প্রাণীদের অধিকার রক্ষায়ও আর কোনো আপোষ নেই। এই ঘটনার পর শুধু ক্ষোভ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। আমাদের প্রত্যেকের কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি। যাচাই ছাড়া কোনো ঘটনা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, কারণ ভুল তথ্য খুব দ্রুত বিভ্রান্তি ছড়ায়। একই সঙ্গে আশেপাশে প্রাণীর উপর কোনো নির্যাতন দেখলে চুপ না থেকে প্রমাণ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি, যাতে মানুষ ও প্রাণী উভয় নিরাপদ থাকে। সবশেষে মনে রাখতে হবে, প্রাণীরা নিজেদের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের যন্ত্রণা একদম বাস্তব। তাই তাদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা শুধু আমাদের নৈতিক দায়িত্ব না, বরং এটি আমাদের মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।